মহাজন হবের রাজা সুৎখর ইউনূস সরকারের বিরুদ্ধে যে শাটডাউন কর্মসূচি চলতেছে, এই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য আজকে মাদারীপুর জেলা আওয়ামী লীগ, কালকিনি উপজেলা আওয়ামী লীগ, কালকিনি পৌরসভা আওয়ামী লীগ এবং একদম সাধারণ মানুষ তারাও এতে অংশগ্রহণ করেছে এবং সাধারণ আমরা দেখতে পাচ্ছি আন্দোলনের সাথে আওয়ামী লীগ নেতৃবৃন্দ দাবি করছে আন্দোলনের সঙ্গে সাধারণ মানুষ যুক্ত হয়েছে, সাধারণ মানুষ যুক্ত আওয়ামী লীগের করছে। আমাদের এই আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে এবং এই মবের রাজা হালদার সুধী মহাজন যতক্ষণ পর্যন্ত এই দেশ ত্যাগ করাতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের এই সংগ্রাম অব্যাহত থাকবো। আজকে যারা এইখানে উপস্থিত হয়েছেন সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনাদের মাঝে মূল্যবান বক্তব্য রাখবেন জননন্দিত জননেতা বাংলাদেশ আওয়ামী লীগ মাদারীপুর জেলা আওয়ামী লীগের বিপ্লবী অন্যতম সদস্য, কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সফল সাধারণ সম্পাদক, কালকিনি উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল গোলাম ফারুক ভাই আপনাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশবাসী, আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমেরিকার ষড়যন্ত্রের কারণে বাংলাদেশ আজকে অস্থিতিশীল এবং আফগানিস্তানে পরিণত হতে যাচ্ছে। আন্তর্জাতিক ষড়যন্ত্র। যদি আমেরিকা 1970 সালে বঙ্গবন্ধুকে বলেছিল যে সেন্ট মার্টিন যদি দিয়ে দেওয়া হয় তাহলে আমরা বাংলাদেশের স্বাধীনতা দেব, কিন্তু বাংলাদেশের অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই দিন আমেরিকার সাথে কালকে দিয়ে বিনিময়ে স্বাধীনতা চায়নি, স্বাধীনতা নেই। সশস্ত্র বিপ্লব, সশস্ত্র সংগ্রামের মধ্যে দিয়ে বাংলাদেশের স্বাধীনতা হয়েছে। এই স্বাধীনতা অর্জনের পরে জননেত্রী শেখ হাসিনাকে আবার বারবার সেই ষড়যন্ত্রমূলক আবার মার্টিন দেওয়ার জন্য আবারও বলেছে। শেখ হাসিনা আপোষ করে নাই, তার বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্র করে ভারতে আশ্রয় নিয়েছে জননেত্রী শেখ হাসিনা। আজকে 1.5 বছরে বাংলাদেশের মানুষের নাবিশ্বাস, বাংলাদেশের মানুষের অর্থনৈতিক অবস্থা দুরবস্থা, বাংলাদেশে কোন ইচ্ছা মতো ইউনূস তার প্ল্যান মাফিক ষড়যন্ত্র করে যাচ্ছে। সাধারণ মানুষের এইখানে কোনো কথা নাই, সাধারণ মানুষ যেখানে আজকে আবার এইরকম একটা করেছে অবৈধ একটা কোর্টের ট্রাইব্যুনালের মাধ্যমে আমরা গরিব মানুষ, অসহায় দিন মজুর মানুষের কষ্ট হবে বেশি যে এটা বন্ধ না করা পর্যন্ত, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে না আনা পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চলবে। আপনাদেরকে অশেষ ধন্যবাদ। জয় বাংলা, জয়